তো বস, এখন এই ভিডিওতে আমরা বাংলা ছবি প্রত্যাবর্তন নিয়ে কথা বলবো, যেখানে মুখ্য চরিত্র অভিনয় করেছে অঞ্জন দত্ত, শিলাজিৎ, অপরাজিতা আড্ড, রূপা গাঙ্গুলি, আরও অনেকে। তো কেমন হলো এই ছবিটা? আমার এই ছবির টিজার ট্রেলার দেখেই যেটা মনে হচ্ছিল, গল্পটা খুব ইম্পর্টেন্ট এবং মোটামুটি তারা ট্রেলারে গল্পের ম্যাক্সিমাম পোর্শনে রিভিল করে দিয়েছে। কিন্তু না, এই ছবির গল্পের একটা বড় অংশ বাকি রয়েছে এবং যা জিনিসপত্র হয়েছে সেটা তারা ট্রেলারে অনেকটাই দেখিয়েছে, তবে একটা বড় অংশ তারা লোকাতে সক্ষম হয়েছে, যেটা সারপ্রাইজিং ফ্যাক্টর হয়ে ছবির মধ্যে আসে সেকেন্ড হাফে। ছবির গল্পটা মৃত্যু করে বলছি, বাবা মা যারা নিজেদের ডেইলি লাইফে ভীষণ ব্যস্ত, মেয়েকে সময় দিতে পারে না এবং মেয়ের হাত ধরে এমন একটা অ্যাক্টিভিটি ঘটে তার জন্য মেয়েরও জীবন এবং বাবা মাও তারা প্রত্যেকে খুব বাজেভাবে সাফার করে। এবার বাবা মা তার রাস্তা কি খুঁজে পাচ্ছে এবং তারা কোথায় যাচ্ছে, এই নিয়েই ছবির গল্পের থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক দেখো, আমাকে যদি এক লাইনে এই ছবিটা দেখে আমার রিয়াকশনটা আমি বলবো, একটা বেশ ভালো ছবি। ছবিটা সম্পর্কে মানে গল্পটা এরকমভাবে ট্রান্সফর্ম হবে এই সম্পর্কে আমার খুব একটা যে ধারণা ছিল না, আমি একটু হতবাকি হয়েছি। আমি বলবো তোমাদেরকে সম্ভব হলে ছবিটা দেখো। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এর গল্প এবং চিত্রনাট্য, যেরকমভাবে সেকেন্ড হাফে অডিয়েন্সকে ছবির সাথে জুড়বে। গল্প একটা আছে প্রমিনেন্ট এবং সেটা আস্তে 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 খুলছে। এই যে বিষয়টা, সেটা কিন্তু একটা স্টেটমেন্টও দিচ্ছে বর্তমান পরিস্থিতি, সেটা কীরকম জায়গায় যাচ্ছে, মানুষ কতটা নিজের সাথেই ডিট্যাচ হচ্ছে, এগুলোকে তো রেখেছি, একটা স্ট্রং মেসেজ তো দিচ্ছি। কিন্তু আসল জীবনের গুরুত্ব সেটা ফিরে পাওয়া বা বাবা মা প্রত্যেকটা সম্পর্ক সেগুলো কতটা ভ্যালিড, এটাকে যেভাবে ছবিটা দেখাচ্ছে সেটা কিন্তু খুব প্রয়োজনীয়। যে কারণে এই ছবির যে স্টেটমেন্টটা সেটা খুব প্রয়োজনীয়। বর্তমান সময়ে কি প্রত্যেকটা ঘরের হয়তো এই একই গল্প, একই ঘটনা, তো সেটাকে ছবিটা খুব ভালো করে ধরেছে। সেকেন্ড হচ্ছে, এই ছবিতে পারফর্মাররা ভালো কাজ করেছে। শিলাজিৎকে তোমাদের ভালো লাগতে বাধ্য, ছবিতে সে এত এনার্জেটিক একজন অ্যাক্টর, শিলাজিৎ খুব ভালো কাজ করেছে। অঞ্জন দত্ত হিসাব মতো ছবির সেকেন্ড হাফেই আসে প্রায়, এবং তার পারফরমেন্স তোমরা দেখো, তার যে না বলা দিকটা ওটা তুমি ফিল করতে পারবে এবং তার জোনটাও যখন আসবে সেটাও একইভাবে তোমাকে হিট করবে। তার কাজ ভালো, রূপা গাঙ্গুলির কাজ এখানে খুব ভালো, এখানে অপরাজিতা আড্ডর কাজও খুব ভালো, যে বাচ্চা মেয়েটি অভিনয় করেছে তার কাজও ভালো। খরাজ মুখার্জি কত বড় একজন অ্যাক্টর, মানে এরকম ধরনের ছবিতে ওইটুকু একটা পোর্শন, বাট তাও তার কাজ দেখো। কর্ণিকাও নিজের জায়গায় ভালো, সাপোর্টিং কাস্টে যারা ছিল তারা প্রত্যেকে নিজের কাজ ভালো মতো করেছে। থার্ড হচ্ছে, এই ছবির মেকিং, সেটা কিছু কিছু জায়গায় খুবই ভালো। একটা পোর্শন রয়েছে যেখানে মেলাতে গেছে এবং সেটার সাথে মেলার ওই সিকোয়েন্সের সাথে একটা ঘরের খোঁজ, সেটাকে না যেভাবে বিল্ড করেছে, ওই যে জায়গাটা সেটা বেশ বেশ ভালো এবং ওখান থেকে আমরা পাস্টে ঢুকে পড়ি। তো ওই পার্টিকুলার জায়গাটা আমার খুব ভালো লেগেছে। ছবির গান ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো। এই ছবিতে সেকেন্ড হাফেই মূলত পার্টিকুলার কিছু মোমেন্টস আছে, যেই মোমেন্টসটা ছবিতে স্পেস দিয়ে দিয়ে রেখেছে, সেই জায়গাগুলো ভালোভাবে ওয়ার্ক করে। সেগুলো তোমাকে ইমোশনালও করাতে পারবে, আবার কিছু কিছু সিনেমা হয় না যে তুমি দেখে খুব স্যাটিসফাই ফিল করছো, এই ফিলিংসটা থাকবে। এই ছবিটা যখন হচ্ছে দুটো জোন ডিসকভার করছে, একটা কংক্রিট জোন এবং একটা যেই জোনটা ওরা যাচ্ছে, একটা পার্টিকুলার সময় এই বিকেল হলেই এই যে খেলার জন্য মাতামাতি করা, ঠিক আছে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া, সেগুলো আজকে কোন জায়গাতে চলে গেছে, এটা যেমন ছবিতে বলছে, সেটা শুধুমাত্র বলছে না। এবার যখন ওখানকার মানুষদের দেখাচ্ছে, একটা চায়ের দোকানদার, একটা চাওয়ালা, তার সাথে এই যে কেমিস্ট্রি, এখানকার মানুষরা কিরকমভাবে ভাবে, ওদের দিকপত্রগুলো যখন আসছে, এবার সেই পরিবেশে এরা কিরকমভাবে আবার পুরোনো জায়গাটা ফিরে পাচ্ছে, সেটা বেশ বেশ ভালো আর কি। তো ওভারঅল প্রত্যাবর্তন একটা ভালো ছবি, দেখো ভালো লাগবে। ছবির যে মেসেজ সেটাও ইম্পর্টেন্ট, কিন্তু সেটা কখনোই গল্পের থেকে ভারী হয়ে যাচ্ছে না বা আলাদা হয়ে যাচ্ছে না। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, আমার কাছে খুব বেশি নেগেটিভ দিক এই ছবির জন্য নেই, তবে আমি বলবো ছবিটার সেকেন্ড হাফ যতটা স্ট্রং, ফার্স্ট হাফে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে একটু স্পুন ফিট করা হয়েছে, সেখানে একটু চোখে আঙ্গুল দিয়ে মোটা দাগের জিনিসপত্র করা হয়েছে এবং স্কুলের যতগুলো শর্ট রয়েছে সেগুলো বাদ বাকি ছবিটার সিকোয়েন্সের মতো তো প্রিমিয়াম নয়, সেগুলো দেখলে একটু আলাদা মনে হয়। এবং শুরুর দিকটা ওই খাপছাড়া ভাবটার জন্য জিনিসটা মনে হয় একটু যেন কোথাও একটা গিয়ে ওটা আরও ব্যালেন্স করা যেতে পারতো, যেটা সেকেন্ড হাফে খুব সুন্দরভাবে হয়ে যায়। তো যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।